হ্যালো ফ্রেন্ডস, আমি আবারও চলে এসেছি তোমাদের সামনে। অবশ্যই তোমাদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের কারেন্ট ফিলিংস দেওয়ার জন্য। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল যত্ন রাখছো আর পজিটিভ মাইন্ডসেট নিয়ে রয়েছো, যেটা খুব থাকা দরকার। মেডিটেশন করছো। তো চলো বন্ধুরা, আর বেশি দেরি করব না। আমার 3টে চ্যানেল তোমরা জানো, এনহ্যান্স ট্যারোট 1111, ডিভাইন লাভ ট্যারোট 1111, শিব শক্তি লাভ ট্যারোট 1111। ডিভাইন লাভ ট্যারোট ফেসবুক পেজ রয়েছে, সেটাও ফলো করে নেবে, ঠিক আছে বন্ধুরা? আমার গলার অবস্থা ভীষণ খারাপ, তো আশা করি আমি একটু যখনই জোরে বলতে যাচ্ছি তখনই আমার গলার অবস্থাটা গলাটা ভেঙে যাচ্ছে। যাই হোক, তোমরা একটু কষ্ট করে শুনে নিও। তো কেন কি একটু গতকালকে রিডিং দিতে পারিনি, লং রিডিং দিতে পারিনি, তো সেজন্য ভাবলাম যে না, আজকে তো লং রিডিং দিতেই হবে। তো যাই হোক না কেন, চলো স্টার্ট করি। আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষের কারেন্ট ফিলিংস কী রয়েছে এই মুহূর্তে, চলো দেখে নিই। 3টে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। তোমাদের এনার্জির সাথে আমার রিডিংয়ের পজিটিভ এনার্জির সাথে যাতে একদম কানেক্টেড হয়ে যাও, সংযুক্ত হয়ে যাও। ইউনিভার্সের সাথে কানেক্ট হয়ে যাও। অবশ্যই এটা জেন্ডার বেসিস রিডিং নয়, এনার্জি বেসিস রিডিং। সো মেল ফিমেল সবাই দেখতে পারবে, যে কোনো সম্পর্কে যারা রয়েছো সবাই দেখতে পারবে, বুঝতে পারবে যে কতটা কি রেজোনেট করলো না করলো। যদি পুরোটাই রেজোনেট করে গেল তাহলে তো অবশ্যই তোমাদের জন্য রিডিংটা। আর যদি কিছুটা রেজোনেট করলো তাহলে পজিটিভিটিটাকে ইউনিভার্সের কাছে ক্লেম করে নিও। ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাতে ভুলো না। যতটা রেজোনেট করলো না বাকিটুকু অন্যদের ওপর ছেড়ে দিও, নিজেদের ওপর জোর করে চাপিও না। টাইমলেস রিডিং, ঠিক আছে? যখনই তোমাদের হাতে রিডিংটা পড়বে তখনই তোমাদের জন্য রিডিংটা। চলো স্টার্ট করি। আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের কারেন্ট ফিলিংস কী রয়েছে। আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের এই মুহূর্তে কারেন্ট ফিলিংস কী রয়েছে। আজকে শুধু কারেন্ট ফিলিংস দেখবো, চলো। থ্যাংক ইউ সো মাচ। আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের কারেন্ট ফিলিংস এই মুহূর্তে কী রয়েছে। আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের কারেন্ট ফিলিংস এই মুহূর্তে কী রয়েছে। একটা কার্ড পড়ে গেছে, কারেন্ট ফিলিংস কী রয়েছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ। 6 অফ পেন্টিকলস, থ্যাংক ইউ ইউনিভার্স। আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের ওভারঅল বলতে এই মুহূর্তে কারেন্ট ফিলিংস, এই মুহূর্তে যদি ওভারঅল কারেন্ট ফিলিংসটাও বলা যেতে পারে। আমার যখন দিয়ে বেরিয়েছে তখন আমি দেখে নিচ্ছি। আমার ভিউয়ার্সদের মনের মানুষের বা ভালোবাসা মানুষের কারেন্ট ফিলিংস কী রয়েছে এই মুহূর্তে, কারেন্ট ফিলিংস কী রয়েছে। একটা পড়ে যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। মন কার্ড চলে এসছে, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের এই মুহূর্তে কারেন্ট ফিলিংস কী রয়েছে, এই মুহূর্তে কারেন্ট ফিলিংস কী রয়েছে, এই মুহূর্তে কারেন্ট ফিলিংস কী রয়েছে। আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের ওভারঅল কারেন্ট ফিলিংস কী রয়েছে, কারেন্ট ফিলিংস কী রয়েছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আচ্ছা, চারটে করে কার্ড নেব, ঠিক আছে? বটম ডেক, দেত। আচ্ছা, দেত, দাঁড়াও, পরপর সব কার্ডগুলো বলছি। 6 অফ পেন্টিকলস, দ্য মুন, বাবা টাওয়ার, বাবা টেম্পারেন্স, ডেথ অ্যান্ড টাওয়ার। তোমাদের মধ্যে নো কন্ট্যাক্ট সিচুয়েশন চলছে বা সম্পর্কটা প্রায় শেষের দিকে বা ভাঙনের দিকে। কিছু ভাঙা গড়ার খেলা চলছে, কিছু ভাঙা গড়ার খেলা চলছে তোমাদের সম্পর্কটার মধ্যে। কেন কি তোমার মনের মানুষ বা ভালোবাসা মানুষের যদি কারেন্ট ফিলিংস আমি এখনকার দেখছি, এই মোমেন্টে দেখছি, তাহলে কিন্তু ভাঙা গড়ার খেলা চলছে। নো কন্ট্যাক্ট জোনে রয়েছো বা টাওয়ার মোমেন্ট, সাডেন টাওয়ার মোমেন্ট চলে আসছে তোমাদের মধ্যে।
ঠিক আছে, নো কন্ট্যাক্ট চলে যাচ্ছ, সেটা লং হয়ে যাচ্ছে, শর্ট হয়ে যাচ্ছে, হোয়াট এভার, ডিভাইন ইন্টারভেনশন চলছে, তোমার মানুষটা ট্রান্সফরমেশন চলছে, সম্পর্কটা হয়তো শেষের দিকে উনি মনে করছেন, সম্পর্কটার মধ্যে উনি ব্যালেন্স করতে চাইছেন, বা এটাও হতে পারে সম্পর্কটার মধ্যে উনি ইকুয়ালি গিভ অ্যান্ড টেক মানে ব্যালেন্স করতে চাইছেন, নিজেকে হিল করতে চাইছেন এবং সম্পর্কটার মধ্যেও হিল আনার চেষ্টা করছেন, সম্পর্কটার মধ্যেও কিন্তু ব্যালেন্স করার চেষ্টা করছেন। হতে পারে এখানে থার্ড পার্টি রয়েছে, মুন কার্ড, ওনার নিজস্ব মনের কোনো গোপন যন্ত্রণা রয়েছে, কিংবা থার্ড পার্টির সাথে তোমাদের মাঝখানে যিনি থার্ড পার্টি আছেন পরিবার হতে পারে, আবার মুন কার্ড মাদার ফিগারকেও ডিনোট করে, সুতরাং মাতৃস্থানীয় মাদার ফিগারকেও ডিনোট করে। তো হতে পারে যে থার্ড পার্টির সাথে তোমার মানুষটা কোনো কিছু সমস্যা চলছে, সেখানে একটা মানে থার্ড পার্টি থাকার কারণবশত তোমাদের সম্পর্কের মধ্যে, তোমার এবং তোমার মানুষটার সম্পর্কের মধ্যে কিছু ভাঙা গড়ার খেলা চলছে। টাওয়ার মোমেন্ট সাডেন আসছে, তোমার মানুষটা ভাবছে সম্পর্কটা প্রায় শেষের দিকে, সাডেন টাওয়ার মোমেন্ট আসছে, নো কন্ট্যাক্ট জোন বা দীর্ঘ একটা নো কন্ট্যাক্ট জোন, ঠিক আছে। সম্পর্কটার মধ্যে উনি ইকুয়ালি ব্যালেন্স করতে চাইছেন, সম্পর্কটার মধ্যে উনি নিজেই হিল করতে চাইছেন এবং সম্পর্কটার মধ্যে উনি হিল আনতে চাইছেন, ব্যালেন্স তো করতে চাইছেন, ধীরে করতে চাইছেন, কিছু ভাঙবে কিছু গড়বে, নয় থার্ড পার্টির সাথে সম্পর্ক ভাঙবে, তোমার সাথে সম্পর্ক গড়বে। ওনার জীবনে ট্রান্সফরমেশন চলছে, ডিভাইন ইন্টারভেনশন, ইউনিভার্স পুরোপুরি এই দায়িত্বটা নিয়েছে, একদম ইউনিভার্সের দ্বারা এটা ক্রিয়েট হচ্ছে, ঠিক আছে। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। নেক্সট আর কি বলছে, তোমার মানুষটার জীবনে ট্রান্সফরমেশন চলছে, ডেথ অ্যান্ড রিবার্থ, একদম কিছু ভাঙবে কিছু গড়বে, হতে পারে থার্ড পার্টির সাথে সম্পর্ক ভাঙবে এবং তোমাদেরকে উনি পরিবার মনে করছেন, তোমাদের সাথেই একটা হ্যাপি লাইফ ক্রিয়েট করতে চাইছেন, ঠিক আছে। এই হচ্ছে, উনি আর এই ছোটোখাটো অফার দেবেন না, উনি একদম 10 অফ কাপস, উনি তোমাদের ম্যারেজ মেটেরিয়াল মনে করেন, উনি হ্যাপি লাইফ ক্রিয়েট করতে চাইছেন, ওনার জীবনে ট্রান্সফরমেশন চলছে, ডেথ অ্যান্ড রিবার্থ, কিছু ভাঙবে কিছু গড়বে। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। ডিভাইন ইন্টারভেনশন, ইউনিভার্স থেকে এটা করানো হচ্ছে, একদম সম্পর্কটার মধ্যে গিভ অ্যান্ড টেক, ইকুয়ালি গিভ অ্যান্ড টেক, সম্পর্কটার মধ্যে হিল করার চেষ্টা করছেন, সম্পর্কটার মধ্যে ব্যালেন্স আনার চেষ্টা করছেন, বা ধীর গতিতে, টেম্পারেন্স আমাকে এটাই বলছে, ধীর গতিতে। চলো আর কি রয়েছে, আর কি কারেন্ট ফিলিংস রয়েছে তোমার মানুষটার মধ্যে, সম্পর্কটা নিয়ে আর কি কারেন্ট ফিলিংস রয়েছে, সম্পর্কটাকে নিয়ে আর কি কারেন্ট ফিলিংস রয়েছে, সম্পর্কটাকে নিয়ে আর কি কারেন্ট ফিলিংস রয়েছে, সম্পর্কটাকে নিয়ে আর কি কারেন্ট ফিলিংস রয়েছে তোমাদের মনের মানুষ বা ভালোবাসার মানুষের মধ্যে। থ্যাংক ইউ সো মাচ। ওই কার্ডটা বেরিয়ে আসছিল, ওই জন্য নিয়ে নিলাম, থ্যাংক ইউ। চারটে আবারও কার্ড নিয়ে নিলাম, চারটে করে নিচ্ছি, চলো। আচ্ছা, 2 অফ সোর্ডস কেন এসছে তারাও বলছি। আচ্ছা, ও মাই গড দেখো, আচ্ছা এই কার্ডগুলো একটু ওপরে রাখি।
চলো দেখি। আচ্ছা দেখো, 2 অফ সোর্ডস, উনি ইমোশন থেকে পুরোপুরি ডিট্যাচ। উনি ইমোশনসটাকে রেজিস্ট করছেন, ইমোশনসটাকে ব্লক করে রেখে দিয়েছেন, হার্ট চক্রটাকে ব্লক করে রেখে দিয়েছেন। উনি চোখ কান বন্ধ করে রেখে দিয়ে বসে আছেন, একদমই তাই। ঠিক আছে, এখানে থার্ড পার্টি সিচুয়েশন আছে বন্ধুরা। আবারও থার্ড পার্টি কার্ড, 3 অফ সোর্ডস। এটা বটম ডেক। এই নেগেটিভ জোন থেকে ওনাকেই নিজেকে বের হতে হবে, এই নেগেটিভ জোন থেকে ওনাকে নিজেকেই বার করতে হবে, কারণ থার্ড পার্টি সিচুয়েশন রয়েছে। আর থার্ড পার্টি সিচুয়েশন এখানে থাকার জন্য থার্ড পার্টি কোথাও তোমার মানুষটাকে উল্টো পাল্টা ভুল বোঝানোর চেষ্টা করছে। ঠিক আছে, অ্যান্ড তোমরা সেখান থেকে মারাত্মক লেভেলে হার্ট ব্রেক হচ্ছ। এটাই দেখাচ্ছে থার্ড পার্টি সিচুয়েশন রয়েছে। তোমরা মারাত্মক লেভেলে হার্ট ব্রেক হয়েছ, উনি সেটা বুঝতে পারছেন। এখানে বাধা বিপত্তি রয়েছে, এই বাধা বিপত্তিগুলোকে কাটাতে চাইছেন, কিংবা থার্ড পার্টি, যেহেতু এটা বটম ডেক, থার্ড পার্টি এমন কিছু বোঝাচ্ছে তোমার মানুষটাকে যেখান থেকে উনি খুব অ্যাংরি, রেগে আছেন এবং ইমোশনসটাকে ব্লক করে রেখেছেন, হার্ট চক্রটাকে ব্লক করে রেখেছেন। থার্ড পার্টি উল্টো পাল্টা বোঝানোর কারণে তোমার মানুষটার আজকে এই অবস্থা। উনি তোমাদেরকে কোথাও হার্ট ব্রেক করে ফেলছেন, মারাত্মক লেভেলে হার্ট ব্রেক করে ফেলছেন। এবং পেজ অফ কাপস উল্টো, উনি যদি তোমাদেরকে হার্ট ব্রেক সিচুয়েশনও করছেন, হার্ট ব্রেক সিচুয়েশনও ফেলছেন, ওনার কোনো কিছুই ফিল হচ্ছে না, যেটা ওনার একটা যে মনে হবে যে আমি সরি চাইবো বা আমি খুব দুঃখিত, একদমই না। কেন? থার্ড পার্টি এমনভাবে মন মস্তিষ্কটাকে চিবিয়ে খাচ্ছে না, মানে মাথা সেই চিবিয়ে খাওয়া বলে, মানে উল্টো পাল্টা বুদ্ধি দিয়ে এটা সেটা ওটা। ওনার তো চোখ কান বন্ধ যদি করে রেখেছেন, উনি দেখবেন কি করে? উনি তো নেগেটিভ জোনে পড়ে রয়েছেন। ঠিক আছে, উনি নেগেটিভ জোনে পড়ে রয়েছেন, হার্ট চক্রটাকে ব্লক করে রেখে দিয়ে। তো এই নেগেটিভ জোন থেকে যতক্ষণ না বেরোচ্ছেন, ততক্ষণ কিন্তু ওনার একটা তোমাদের প্রতি অ্যাংরিনেস ভাব রয়েছে, রাগ ভাব রয়েছে। কোথাও এতটুকু ওনার মধ্যে ইমোশনস তো দূরের কথা, ইমোশনসটাকে ব্লক করে রেখেছেন এবং সরিও ফিল করছেন না। অথচ তিনি তোমাদেরকে কি করছেন? হার্ট ব্রেক করছেন। ওনার দ্বারাই তোমরা হার্ট ব্রেক পাচ্ছ। এবং তোমাদের প্রতিও কিন্তু একটা, আবারও দেখো, ডেভিল কার্ড মানে কিন্তু একটা থার্ড পার্টিকে ডিনোট করে, ডেভিল কার্ড। ঠিক আছে, থার্ড পার্টিকে ডিনোট করে। বা ওনার হয়তো অতিরিক্ত রাগ, জেদ, ইগো, অ্যাংরি, স্টাববর্নেস, যা কিছু অতিরিক্ত। উনি হয়তো ড্রিঙ্ক করেন বেশি, স্মোক করেন বেশি। ঠিক আছে, হয়েছে তোমাদের মধ্যে কোনো কিছু তো হয়েছে। হার্ট ব্রেক সিচুয়েশন উনি করেছেন, তোমার মনের মানুষটাই করেছেন, এটা পুরো স্পষ্ট। এবং কোথাও ওই যে নেগেটিভ ইনফ্লুয়েন্স, থার্ড পার্টির নেগেটিভ ইনফ্লুয়েন্সের কারণে এই সিচুয়েশন হয়ে দাঁড়িয়েছে। ঠিক আছে, বা এটাও হতে পারে যে থার্ড পার্টি সাথে উনি ডিল করছেন, সেই থার্ড পার্টি ওনার জীবনে কার্মিক যে থার্ড পার্টির সাথে তোমার মনের মানুষ ডিল করছে,
তারা হচ্ছে কার্মিক পার্সন। তাদের দ্বারা তোমার মানুষটা হার্ট ব্রেক হচ্ছে মারাত্মক লেভেলে। তারা তোমাদের সম্পর্কের মধ্যে বাধা বিপত্তি সৃষ্টি করছে, নেগেটিভ জোন তৈরি করছে, তোমার মানুষটাও হার্ট ব্রেক পাচ্ছে, এটাও হতে পারে। এবং সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে উনি আসতে চান তোমাদের দিকে, কেন কি তোমাদের প্রতি খুব অবসেশন, খুবই আকর্ষণ ফিল করেন। লৌহ আর চুম্বকের মতো, লৌহ চুম্বকের তোমাদের সম্পর্ক। তুমি যদি চুম্বক হও তাহলে উনি হচ্ছে লোহা, ঠিক আছে? এইরকম টাইপের একটা এক্সাম্পল, লোহা চুম্বকের একটা মতন আকর্ষণ ফিল, ঠিক আছে? এবং সম্পর্কটার মধ্যে উনি এফোর্ট দিতে চান, হার্ডওয়ার্ক করতে চান, একদম তোমাদের প্রতি খুব প্যাশনেট এনার্জি, উনি তোমাদের কাছে আসতে চান, ঠিক আছে? বুঝতে পেরেছো বন্ধুরা? তাহলে আমি দুটো সিনারিও বলে দিলাম, যেটা তোমাদের সাথে রেজোনেট করবে তোমরা সেটা বুঝতেই পারবে। এক, ওনার কারণবশত, থার্ড পার্টির কারণবশত তোমরা হার্ট ব্রেক হচ্ছ, তোমাদের এই পরিস্থিতি, প্রথম সিনারিওটা বলে দিয়েছি। আর নয়তো উনি যাদের সাথে ডিল করছেন থার্ড পার্টি, তারা কার্মিক পার্সন, তারা তাকে মারাত্মক লেভেলে হার্ট ব্রেক করছে। বিকজ তারা কার্মিক পার্সন, কার্মিকরা কী করে? লেসেন দেয়। কার্মিক পার্সনরা লেসেন দেয়, আর ডিভাইন ইন্টারভেনশন চলছে। এটা ইউনিভার্স দ্বারাই ক্রিয়েট করানো হচ্ছে। ইউনিভার্স তোমাদের সাথে তোমার মানুষটার ডিট্যাচ করছে, নো কন্ট্যাক্ট জোন করছে। কার্মিকদের কাছ থেকে উনি লেসেন পাচ্ছেন মারাত্মকভাবে। কারণ ডেভিল কার্ড আমাকে এটাও বলছে, থার্ড পার্টি, যে থার্ড পার্টি থাকবে তার জীবনে, যারা থার্ড পার্টি থাকবে যারা জীবনে, মানে ওনার জীবনে, ঠিক আছে? ওকে, তারা হচ্ছে কার্মিক পার্সন, তার সাথে উনি ডিল করছেন, তার সাথে উনি ডিল করছেন। তারা মারাত্মক লেভেলে হার্ট ব্রেক করছেন তোমার মানুষটার প্রতি, কারণ উনি লেসেন পাচ্ছেন কার্মিকদের কাছ থেকে। হতে পারে তার কৃতকর্মের ফল, উনি তোমাদের সাথে এরকম আচরণ করেছিলেন বলেই তাই আজকে দাঁড়িয়ে উনিও সেটা রিটার্ন পাচ্ছেন ইউনিভার্সের কাছ থেকে। তবেই তোমাদের সম্পর্কটা ব্যালেন্সে আসবে, কার্মিক ব্যালেন্সে আসবে। অ্যাম আই ক্লিয়ার? তারপরে সম্পর্কটা কোথাও ঠিক হবে, তোমার মানুষটার জীবনে ট্রান্সফরমেশন, আবার তোমাদের সম্পর্কটা পুনর্জন্ম হবে। ঠিক আছে বন্ধুরা, আশা করি তোমাদেরকে বোঝাতে পারছি। এই হচ্ছে তোমার মনের মানুষ বা ভালোবাসা মানুষের এই মুহূর্তে কারেন্ট ফিলিংস, ঠিক আছে? আর একটু কিছু দেখবো ভাবছি, আরও কয়েকটা মেসেজ নিই, এই ডেকটা থেকেই নেব। আচ্ছা, এটা তো ছিলই বাটাম ডেকে, এটা ছিল টু অফ সোর্স, ঠিক আছে? চলো আরও কয়েকটা মেসেজ নেব, মনে হচ্ছে আরও কয়েকটা মেসেজ নেব, ভাবলাম শেষ করে ফেলবো, কারণ গলার অবস্থা বন্ধুরা খুবই খারাপ, জানো তো? আমি বেশি জোরে কথা বলতে গেলে যদি আমার গলার পুরো স্বরটাই বন্ধ হয়ে যায় তাহলে আমি রিডিং দিতে পারবো না, সেই জন্যই ভয় পাচ্ছি। আই এম গেটিং ভেরি স্কেয়ার্ড, বাট তাও মনে হলো ইউনিভার্স হয়তো আমাকে বলছে যে আরও কয়েকটা মেসেজ নেওয়া দরকার। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য এইটুকুনি কষ্ট করে নিই যে আরও কয়েকটা মেসেজ নিয়ে নিই, ঠিক আছে বন্ধুরা? কারণ গলা একেবারে যদি ভেঙে গেছে গো বন্ধুরা, আরও যদি গলার অবস্থা খারাপ হয়ে যায় তাহলে আমি রিডিং দিতে পারবো না। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আরও কয়েকটা মেসেজ দেখে নি বাবা, প্রচুর ফিলিংস তো, বাঞ্চ কাট পড়ে যাচ্ছে, এত তো ফিলিংস দেখতে পারবো না ইউনিভার্স, এত দেখতে পারবো না। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। চলো আরও কয়েকটা নিয়ে নিই, চারটে আরও নিয়ে নিচ্ছে, চলো। আচ্ছা, বটম ডেক কুইন অফ কাপসটা এখানে তুলে নিলাম। ফার্স্ট বটম ডেকে এসেছিলো ডেথ, তারপরে এসেছিল টু অফ সোর্স, তারপরে এসছে কুইন অফ কাপস।
বাবা কিং অ্যান্ড কুইন তো পরপর, কুইন অফ কাপসটা বটম ডেক, তারপরেই আছে কিং অফ কাপস। তোমরা যদি ভালোবাসার কাপটাকে বন্ধ করে দিয়ে সেলফ লাভ জার্নি করছো, তাহলে তো তিনি ভালোবাসার মানে পাহাড় নিয়ে উনি বসে আছেন। পাহাড় বলতে একদম ইমোশনস নিয়ে উনি বসে আছেন তোমাদেরকে প্রোভাইড করবেন বলে। ভালোবাসা মানে যেটা হয় আর কি, গিভিং, প্রোভাইড এনার্জি, মানে লাভিং, কেয়ারিং এনার্জি, প্রোটেক্ট, ঠিক আছে, সব কিছু করবেন বলে উনি বসে আছেন। আর তোমরা যদি এটা এই এনার্জিতে থাকো যে ভালোবাসার কাপটাকে বন্ধ করে দিয়েছো, সেলফ লাভ জার্নিতে রয়েছো, তাহলে তিনি আবার কি করতে চান, তিনি তোমাদের প্রতি লাভিং, কেয়ারিং, নার্চারিং, প্রোটেক্ট সব কিছু উনি করতে চাইছেন, ঠিক আছে। চলো, এটা হচ্ছে কুইন অফ কাপসটা হচ্ছে বটম ডেক, তো এখানে রেখে নিলাম। চলো, ও বাবা বাবা দারুণ এনার্জি তো গো। ওই জন্যই ইউনিভার্স আমাকে বললো আরও কয়েকটা মেসেজ নিতে। দেখো, তোমাদের যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো না বন্ধুরা, টাওয়ার মোমেন্ট চলছে, বা সম্পর্কটা মনে করছো যে শেষের দিকে কিছু আর করার নেই, তোমার মানুষটাই তো তোমাকে কল মেসেজ করবে, তোমার মানুষটাই তোমার সাথে ক্লিয়ার কমিউনিকেশন করবে। এইটা ওয়ান্স ক্লিয়ার কমিউনিকেশন, উনি থাকতে পারবেন না, একদম ক্লিয়ার কমিউনিকেট, ক্লিয়ার মেসেজ, ক্লিয়ার কমিউনিকেশন তোমার সাথে করবে। কেন কি তোমরা একদম ভালোবাসার কাপটাকে বন্ধ করে দিয়ে একদম টোটালি বন্ধ করে দিয়েছো। শুধু ভালোবাসার কাপটাকে বন্ধ করোনি, তোমরা সেলফ লাভ জার্নিতে রয়েছো। তোমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে বন্ধুরা, তোমরা অনেক এফোর্ট দিয়েছো ওই ভালোবাসাটার মধ্যে, তোমাদের সম্পর্কের মধ্যে। তাই আজকে তোমরা দেখো মাথাটাকে নিচু করে ভালোবাসার কাপটাকে বন্ধ করে দিয়েছো। আর তার পেছনে রয়েছে কিং, কুইনের পেছনে রয়েছে কিং। তো ডেফিনেটলি উনি ভালোবাসার ভরা মন নিয়ে বসে আছেন। কখন তোমাদের ভালোবাসা দেবেন, লাভিং, কেয়ারিং, নার্চারিং, কোথায় তোমাদেরকে প্রোটেক্ট করে রাখবেন, কোথাও মানে কখন তিনি তার ম্যাচুরিটি অ্যাক্টিভিটিগুলোকে তোমাদের সামনে পেশ করবেন। কারণ এই কিং অফ কাপস ম্যাচুরেড পারসন, উনি আবার তার ক্রিয়া অ্যাক্টিভিটির দ্বারা উনি বোঝান। উনি মুখে বলবেন না যে আমি তোমাকে খুব ভালোবাসি এরকমটা, কিন্তু ভীষণ ভালোবাসা, প্রচুর। কিং অফ কাপস, কিং কুইনের জোড়া তোমরা যদি এরকম অবস্থায় আছো, তাহলে উনি তো ভালোবাসা। এবার উনি বলছেন যে তোমরা এতদিন করেছো, আমি তোমাদেরকে জাস্টিফাই করতে পারিনি, তো তোমাদেরকে আমি জাস্টিস করতে পারিনি, সম্পর্কটা ব্যালেন্স করতে পারিনি, এটা আমার ফল্ট, উনি বুঝতে পারছেন। এবং কোথাও থেকে উনি দেখছেন যে তোমরা তো আর তোমরা আর কোনো কিছু অ্যাকশান নেবে না, তোমরা আর ভালোবাসা দেবে না, তোমরা নিজেদের প্রতি এখন ফোকাস। তোমরা ভালোবাসা দেওয়া টোটালি বন্ধ করে দিচ্ছ, আর দেবেও না। উনি চাইছেন, উনি এফোর্ট দিতে চাইছেন, দেখালামই তো। উনি কোনো একটা টেম্পোরারি প্রবলেমের মধ্যে রয়েছে ভাই বা বোন, যে কেউ দেখছো না কেন, উনি একটা টেম্পোরারি প্রবলেমের মধ্যে রয়েছেন, 5 অফ পেন্টিকলস। সেখান থেকে উনি ওভারকাম করবেন এবং সারভাইভ করবেন। উনি একটা প্রবলেমেটিক কার্ড, এটা প্রবলেমেটিক, উনি কিছু প্রবলেমে রয়েছেন, ঠিক আছে, ওকে, কিছু প্রবলেমে রয়েছেন, কিন্তু ভালোবাসা তোমাদের প্রতি প্রচুর। কিং বটম ডেক কুইন, উনি ক্লিয়ার কমিউনিকেশন করবেন, বা উনি প্রবলেমে ছিলেন, উনি টেম্পোরারি প্রবলেমে ছিলেন, সেখান থেকে তিনি ওভারকাম করে গেছেন। এখন তিনি কিং অফ কাপসে এনার্জিতে এসছেন, তোমাদের প্রতি ভালোবাসা। আর এদিকে তোমরা ভালোবাসা দেওয়াটা একদম পুরোপুরি বন্ধ করে দিয়েছো, তোমরা সেলফ লাভ জার্নি করছো, দেখালামই তো। উনি তোমাদের সাথে ক্লিয়ার কমিউনিকেশন করতে চান। উনি হয়তো পূর্বে একটা টেম্পোরারি ছোটোখাটো প্রবলেমে উনি ছিলেন, সেটা তিনি ওভারকাম করে গেছেন, সেটা থেকে উনি সারভাইভ করে গেছেন, ঠিক আছে। তারপরে উনি কী করতে চাইছেন, তোমাদের প্রতি ভালোবাসা প্রোভাইড করতে চাইছেন, প্রোটেক্ট করতে চাইছেন, গিভিং এনার্জি, লাভিং, কেয়ারিং, নার্চারিং সব। তোমাদের প্রতি ক্লিয়ার কমিউনিকেশন রাখতে চাইছেন। নো কন্ট্যাক্ট সিচুয়েশন যদি ছিল দীর্ঘকাল, বা সাডেন তোমাদের মধ্যে টাওয়ার মোমেন্ট চলছে, বা সম্পর্কটা মনে করছো যে শেষের দিকে, সেটা আবার রিবার্থ হবে, ট্রান্সফরমেশন চলছে তোমাদের মানুষটার। ওই যে বললাম, কিছু ভাঙবে, কিছু করবে,
সুতরাং তোমাদের সাথে ক্লিয়ার কমিউনিকেশন উনি করবেন। ইকুয়ালি গিভ অ্যান্ড টেক, 2 of Cups, আনকন্ডিশনাল লাভ। তোমাদের ভালোবাসাটা ডিভাইন লাভ, আনকন্ডিশনাল লাভ, একে অপরের প্রতি ভালোবাসা, ভাব বিনিময়, নিবেদন, এবং সেটা ইকুয়ালি। তোমার মানুষটাই তোমাকে কাপটা দেবে, উনিই সব কিছু করবেন। উনি বুঝতে পেরে গেছেন তোমরা আর কিছুই করবে না, উনিই অ্যাকশান নেবেন। উনি এবার যেটা সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তটা শুধুমাত্র তার, এখানে আর কারোর উইদাউট হেল্প ওই হেল্প নিয়ে এটা সেটা করতে গিয়ে চোখ কান বন্ধ করে সবাইকে বিশ্বাস করে থার্ড পার্টি কারোর, উনি থার্ড পার্টিটাকে, উনি সিচুয়েশানটাকে ক্রিয়েট করেছেন, উনি থার্ড পার্টিকে এন্টার করিয়েছেন, পরিষ্কার কথা। দিয়ে উনি নানা রকম প্রবলেম ক্রিয়েট করেছেন। 5 of Pentacles নিয়ে উনি একটা জর্জরিত অবস্থায় পড়েছিলেন। এবার উনি বুঝতে পারছেন যখন ইউনিভার্স ডিভাইন ইন্টারভেনশন চলছে। এবার দেখো মজা, এবার উনি ওখান থেকে বেরিয়ে আসছেন, উনি ওভারকাম করে গেছেন। এবার উনি এবারে যা সিদ্ধান্ত নেবার, আমি যেটা সিদ্ধান্ত নেব আমি সেটাই করব। এটা সেটা করে ওই সমস্ত করে তোমাদের সম্পর্কটাকে, তোমাদেরকে ওই থার্ড পার্টি সিচুয়েশনের কারণে তোমাদেরকে তো তোমার মানুষটা হার্ট ব্রেক করেছে, আবার নিজেও প্রচণ্ড পরিমাণে হার্ট ব্রেক হচ্ছেন। উনি তোমাদের প্রতিও রাগ করেছেন, আবার নিজের প্রতিও তার রাগ তাপ অনেক কিছুই হচ্ছে। সেখান থেকে উনি ক্লিয়ার কমিউনিকেশন তোমাদের সাথে করবেন, উনি অ্যাকশান নেবেন, উনি যেটা এবার ভালো বুঝবেন। এবার আমার কোনো হেল্পের দরকার নেই, অনেক হয়েছে, আমি যেটা ভালো বুঝবো আমি সেটা করব। দ্য এম্পারার, আবার কুইন অফ ওয়ান্ডস, উনি পুরোপুরি কনফিডেন্ট, উনি নেগেটিভ সাইডের ওপরে ইনার ওয়ার্ক করছেন, উনি পুরোপুরি কনফিডেন্ট। উনি প্রফেশনাল পার্সোনাল লাইফটাকে ব্যালেন্স করার চেষ্টা করছেন, আর করবেনও। ওনার নেগেটিভ সাইডের ওপরে উনি কাজ করছেন, এবং আজকে কোথাও উনি কনফিডেন্ট, বা তোমাদেরকে উনি খুব কনফিডেন্ট মনে করছেন, তোমরা সেলফ ডিপেন্ডেন্ট এটাও মনে করছেন, তোমরা এখন একা থাকতেও শিখে গেছো এটাও উনি মনে করছেন, তোমরা তোমাদের ইমোশনসটাকেও ব্যালেন্স করতে শিখে গেছো, ইমোশনসটাকেও কন্ট্রোল করতে শিখে গেছো, ভীষণ কনফিডেন্ট, তোমরা অ্যাট্রাকটিভ পার্সোনালিটি হয়ে উঠছো, সেটাও মনে করছেন উনি। ওকে, দ্য এম্পারার, কুইন অফ কাপস, দ্য এম্পারার, তোমাদের সম্পর্কটা না, তোমরা একে অপরে জানো তো ডেস্টাইন, তোমরা একে অপরে ডেস্টাইন, তোমাদের অ্যাওয়াকেনিং কমপ্লিট হয়ে গেছে, তোমার মানুষটার অ্যাওয়াকেনিং কমপ্লিটের শেষের মুহূর্তে। দ্য এম্পারার মানে ডিভাইন মাস্কুলাইনে উনি পরিণত হবেন, ঠিক আছে। 2 of Cups, 2 of Swords, 2 এর কম্বিনেশন আর হয়তো হয়ে এসছে, আর বেশি দিন টাইম লাগবে না। 4, দ্য এম্পারার 4, হয়তো দেখবে এই বছরের মধ্যেই উনি সবটা বুঝে যাবেন, সবটা ওনার ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তোমাদের সম্পর্কটা একটা ভালো জায়গায় এসে যাবে, এটা মনে হচ্ছে তোমাদের সম্পর্কটা এই ভালো একটা জায়গায় চলে আসবে। ওকে, তো চলো এবার দেখে নিই যে ইউনিভার্স কী দেখাচ্ছে, চলো দেখে নিই তোমাদের সম্পর্কে ইউনিভার্স কী দেখাচ্ছে তোমাদের সম্পর্কটা। আচ্ছা দেখে নিই ওনার নেক্সট পদক্ষেপ কী হবে, ঠিক আছে, একটু দেখে নিই চলো। তখন অনেকটাই দেখলাম, দেখো ভাবছিলাম যে রিডিংটা আর করবোই না, একটুখানি করবো, কি মন হলো আর একটু করছি। চলো, আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের, আমার ভিউয়ার্সদের সম্পর্কের প্রতি নেক্সট অ্যাকশন কী হবে, নেক্সট অ্যাকশন কী হবে।
নেক্সট অ্যাকশন কী হবে? 8 অফ ওয়ান্ডস এসেছিলো তো, তোমাদের সাথে কানেক্ট করবে 8 ঘন্টা 8 দিন 8 সপ্তাহ মধ্যে। যদি অনেক দিনের ব্যাপার স্যাপার একটু বেশি প্রবলেম হয়ে থাকে তাহলে হয়তো একটু সময় লাগবে, বা টেম্পোরারি যদি তোমাদের মধ্যে নো কন্ট্যাক্ট বা সাডেন টাওয়ার মোমেন্ট, একটু রাগারাগি, রেগে আছেন উনি তো রেগে আছেন, অন্য কোনো, তোমাদেরকে তো বলেই দিলাম, ঠিক আছে? উনি নিজের প্রতিও রেগে আছেন, উনি তোমাদের প্রতিও রেগে আছেন, সেটা তো থার্ড পার্টির কারণে, আর কিছুই না। উল্টো পাল্টা বোঝালে যদি আমি সেই বোঝানো ব্যাপারটাই যদি আমি নিজের মধ্যে ইনপুট করি, আমার নিজস্ব বুদ্ধি বা চিন্তাভাবনা নেই, খবরদার এই জিনিসগুলো করবে না। আগে নিজের চোখ কান খোলা রাখবে, নেগেটিভ জোন থেকে বেরিয়ে আসবে, নিজে বিচার বিবেচনা করবে, তারপরে ডিসিশন নেবে। অন্য লোকের কথায় নেচে পড়ো না বন্ধুরা, প্লিজ। খুব খারাপ জিনিস, ভালো সম্পর্ক নষ্ট হয়ে যায়, যে কোনো কিছু নষ্ট হয়ে যায়। নেক্সট অ্যাকশন, তোমার মানুষটার নেক্সট অ্যাকশন সম্পর্কের মধ্যে, চলো দেখে নিই, দুটো কার্ড নিয়ে নিচ্ছি। নেক্সট অ্যাকশন দেখো, 2 অফ পেন্টিকলস, উনি জাগল করছেন, তবে 2 অফ পেন্টিকলস বটম ডেক তো, উনি তোমাদের দিকেই আছেন, 8 অফ সোর্স, উনি কোথাও এখান থেকে বেরোবেন, তবে 8 অফ সোর্সটা দাঁড়াও, ক্ল্যারিফিকেশান নেব, 8 অফ সোর্সটা ক্ল্যারিফিকেশান নেব, একদম। দেখো 2 অফ পেন্টিকলসের পরে পেজ অফ সোর্স ছিল। মনে মনে চিন্তা করছিলাম যে তোমাদেরকে ক্ল্যারিফিকেশান না নিয়ে এটা বলে দিই, কিন্তু দেখো ইউনিভার্স কিভাবে আমার মনের সাথে সংযুক্ত, ওই জন্য বলি না, ইউনিভার্সের সাথে কানেক্ট হও, সমস্ত অনেক প্রশ্ন তুমি পেয়ে যাবে, ঠিক আছে? অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবে ইউনিভার্সের সাথে কানেক্ট হলে। উনি 8 অফ সোর্সে এনার্জি থেকে বেরোবেন। কী করে বেরোবেন? উনি বারবার অতীতের দিকে চিন্তা করবেন আর নিজের ভুল ভ্রান্তিগুলো দেখার চেষ্টা করবেন। উনি বেশি ভেবেছেন, বেশি চিন্তা করেছেন, সেখান থেকে উনি নেক্সট অ্যাকশনে ওখান থেকে বেরোবেন। ওনার জীবনে অনেক ক্ল্যারিটি, স্বচ্ছতা আসবে, একদম। উনি সম্পর্কটার ক্ষেত্রে অনেক স্বচ্ছতা পাবেন, ধোঁয়াশা কুয়াশা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে, ক্লিয়ার হতে শুরু করছে বা শুরু করবে নেক্সট অ্যাকশনে। এবং অবশ্যই উনি নিজের প্রতি স্ট্যান্ড নেবেন, উনি এটাই ভাববেন যে আমি বেশি চিন্তা করেছি, মিনিংলেস অর্থহীন চিন্তাভাবনা করে সম্পর্কটার মধ্যে ভেবেছি আমি কিছু করতে পারবো না, আমার দ্বারা কিছু করা সম্ভব নয়। কিন্তু ওই সমস্ত চিন্তা ভাবনা না করে সেখান থেকে উনি বেরিয়ে আসবেন, ঠিক আছে? উনি বেরিয়ে আসবেন, ওনাকেই বেরোতে হবে, এবং উনি স্ট্যান্ড নেবেন, সম্পর্কের প্রতি উনি স্ট্যান্ড নেবেন। ওনার নেক্সট অ্যাকশনটা এটাই হবে, সম্পর্কের প্রতি বা নিজের প্রতি উনি স্ট্যান্ড নেবেন, বা সম্পর্কের প্রতি উনি স্ট্যান্ড নেবেন, তোমাদের সাথে ওনার সম্পর্কের উনি স্ট্যান্ড নেবেন। আশা করি তোমাদের বোঝাতে পারলাম, ঠিক আছে? 2 অফ পেন্টিকলস, অবশ্যই ওনার জীবনে যদি দুটোর মধ্যে কোনো কিছুকে যদি উনি জাগল করছেন, তাহলে 2 অফ পেন্টিকলস, যেহেতু তোমাদের সম্বন্ধে আমি ফিলিংস, তোমাদের সাথে তোমার মনের মানুষের কারেন্ট ফিলিংস দিচ্ছি, এটা বটম ডেক ছিল, তো ডেফিনেটলি তোমাদের দিকেই পাল্লা ভারী, ঠিক আছে? দেখো, একটা পেন্টিকলস ওপরে, একটা পেন্টিকলস নিচে, ডেফিনেটলি তোমাদের দিকে পাল্লা ভারী। উনি স্বচ্ছতা, আবারও দেখো বটম ডেক 2 অফ পেন্টিকলস, তারপরে কার্ড হচ্ছে কিং অফ কাপস, তোমাদের প্রতি ভালোবাসা, একদম তোমাদের প্রতি ভালোবাসা, উনি একদম সম্পর্কটার প্রতি উনি স্ট্যান্ড নেবেন, ঠিক আছে? তো ইউনিভার্সে মেসেজ নিয়ে নেবো, চলো ইউনিভার্স কী দেখাচ্ছে আজকে। ইউনিভার্সে বার্তা আসেনি বন্ধুরা, আজকে অ্যাঞ্জেলের বার্তা এসছে আমার রিডিংয়ে। আমি আজকে ইউনিভার্সে বার্তা দেবো বলেছিলাম, কিন্তু দিতে পারিনি, এই গলার অবস্থার জন্য আমি বেশি কথা বলতে পারছি না, জানো তো, ভয় পাচ্ছি, যদি এত বেশি কথা বলি তাহলে যদি গলার শটটাই বন্ধ হয়ে যায়। তোমাদেরকে তো বলছি বন্ধুরা, একটু মানিয়ে গুছিয়ে নাও, ঠিক আছে? যেটুকু রিডিং দিতে পারছি সেটুকু যদি না দেওয়াটা হয় তাহলে মুশকিল। আমি এনহ্যান্সে অ্যাঞ্জেলের বার্তা পোস্ট করেছি বন্ধুরা, যারা তোমরা দেখে নিয়েছো অলরেডি তারা তো দেখেইছো, যারা এখনও দেখোনি দেখতে চলেছো দেখবে, অনেক ভালো মেসেজেস এসছে।
ওই ওয়েতে চলো বন্ধুরা, পজিটিভিটিটাকে ক্লেম করে নিও। আজকে ইউনিভার্সের বার্তা আলাদা করে আসেনি, আসবে বলেছি, করবো বলেছিলাম রিডিং, বাট করিনি। এখন কারেন্ট ফিলিংসটা, এই কারেন্ট ফিলিংসটা আমি তোমাদের ডিভাইন লাভ ট্যারোটে দেবো, ঠিক আছে? ডিভাইন লাভ ট্যারোটে আমি কারেন্ট ফিলিংসটা পোস্ট করব। ডিভাইন লাভ ট্যারোট কিংবা এনহ্যান্স যে কোনো একটাতে দেবো, যেটা আমার মনে হবে সেই মুহূর্তে সেটাতে দেবো, ঠিক আছে? তোমরা 3টে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও। থ্যাংক ইউ সো মাচ। হো ইউনিভার্স, আচ্ছা দাঁড়াও, ইউনিভার্স কি দেখাচ্ছ? ইউনিভার্সে বার্তা নেব আমার ভিউয়ার্সদের, মনের মানুষ বা ভালোবাসা মানুষের সাথে আমার ভিউয়ার্সদের সম্পর্কে ইউনিভার্স ভবিষ্যৎ বার্তা, ইউনিভার্সের বার্তা ভবিষ্যৎকে নিয়ে, সম্পর্কে ভবিষ্যৎকে নিয়ে। দুটো কার্ডই বেরিয়ে গেছে একসাথে। তোমাদের ইউনিভার্স দেখিয়েই দিলেন তোমাদের প্রতি একটা ওনার অ্যাট্রাকশন ফিল থাকবে, একে অপরের প্রতি একটা অ্যাট্রাকশন ফিল থাকবে, ইউনিভার্স দেখিয়ে দিলেন সম্পর্কের প্রতি, ঠিক আছে? অবসেস থাকবেন একে অপরের প্রতি, একটা তোমার মানুষটা তোমাদের দিকে বা একে অপরের প্রতি সম্পর্কটা, তো একে অপরের প্রতি একটা তোমরা আকর্ষণ ফিল সবসময় করবে, ঠিক আছে? বটম ডেক এবং কিং অফ পেন্টিকেলস আমাকে এটা বলছে যে ভবিষ্যতে এটা দেখাচ্ছে যে উনি, এটা দেখাচ্ছে যে হতে পারে উনি ওনার আনুষাঙ্গিক কোনো যদি দায়িত্ব থাকে, ওনার আনুষাঙ্গিক কোনো কিছু, কিং অফ পেন্টিকলস ওনার যদি আনুষাঙ্গিক দায়িত্ব, কর্তব্য, রেসপন্সিবিলিটি থাকে, হতে পারে যে মানে ওনার হয়তো আছে, ঠিক আছে? বা আমার এটাও মনে হচ্ছে যে আমার এটা বেশি মনে হচ্ছে, এটা আমার বেশি মনে হচ্ছে যে তোমাদের প্রতি একটা, ফার্স্টেই বলে দিলাম, অবসেশন, আকর্ষণ ফিল একে অপরের প্রতি সম্পর্কের মধ্যে থাকবে। তোমাদের প্রতি উনি দায়িত্ব, কর্তব্য, রেসপন্সিবিলিটি এবং প্রোটেক্ট করার একটা বা স্টেবিলিটি দেওয়ার একটা মানসিকতা তোমার মানুষটার মধ্যে হবে, ইউনিভার্স দেখাচ্ছেন। লাভিং, কেয়ারিং, প্রোটেক্ট করার একটা এনার্জি, স্টেবল কানেকশন দেওয়ার একটা এনার্জি তোমার মানুষটার মধ্যে একটা ক্রিয়েট হবে তোমাদের প্রতি, সম্পর্কটার প্রতি। এবং অবশ্যই উনি ইউনিভার্সের সাথে উনি কানেক্ট থাকবেন, ইউনিভার্সের সাথে উনি কানেক্ট থাকবেন এবং কোথাও এই সম্পর্কটার প্রতি ইউনিভার্সের কাছেই উনি ছেড়ে দেবেন যে তুমি যেটা ভালো বুঝবে সেটা করবে, ঠিক আছে? ইউনিভার্সের প্রতি তিনি দায়িত্বটা ছেড়ে দেবেন যে এই সম্পর্কটা তুমি যেটা ভালো বুঝবে সেটাই করবে, কারণ এই সম্পর্কটা ইউনিভার্সের ওপরেই নির্ভর করছে। তোমাদের সম্পর্কটাই হচ্ছে ডিভাইন লাভ। আজকের এনার্জি অনুযায়ী ইউনিভার্সের বার্তা, ভবিষ্যৎ বার্তাটা তোমাদের সম্পর্কের জন্য নিয়ে নিলাম। এনার্জি এক্সচেঞ্জ হয়, মানে চেঞ্জ হয় ডে বাই ডে। আজকে এনার্জি অনুযায়ী এটা, আজকে এনার্জি অনুযায়ী তোমার মানুষটার কারেন্ট ফিলিংস দেখে নিলাম এবং ইউনিভার্সের বার্তাটাও দেখে নিলাম আজকের এনার্জি অনুযায়ী তোমাদের সম্পর্কের ভবিষ্যৎ, ঠিক আছে? তোমার মানুষটা ইউনিভার্সের ওপরেই ছেড়ে দিচ্ছেন এবং তোমার মানুষটা যেহেতু তোমাদের প্রতি খুব একটা, মানে সম্পর্কটা একে অপরের প্রতি যে একটা, মানে কোথাও একটা টান, মানে ওই লৌহ চুম্বকের একটা টান, আকর্ষণ, ঠিক আছে? এবং অবশ্যই তোমাদের সম্পর্কে উনি দায়িত্ব নিতে চান, উনি তোমাদেরকে প্রোভাইড করতে চান, উনি তোমাদেরকে প্রোটেক্ট করতে চান, লাভিং, কেয়ারিং এবং ইমোশনস হয়তো তোমরা অতটা বেশি পাবে না, কিন্তু অন্যান্য দিকে সব কিছুকে ফুলফিল করে দেবেন। রেসপন্সিবিলিটি নেওয়া, তারপরে তোমরা একটা স্টেবল কানেকশন দেওয়া, ঠিক আছে? এগুলো তোমরা কিন্তু
পেয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, এটা ভবিষ্যৎ বার্তা আজকে এনার্জি অনুযায়ী। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। তো তোমাদের যদি পুরোটা রেজোনেট করে গেল তাহলে তো তোমাদের জন্য রিডিংটা, যদি কিছুটা রেজোনেট করলো তাহলে অবশ্যই ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাবে, পজিটিভিটিটাকে ক্লেম করে নেবে। যেটুকু রেজোনেট করলো না অন্যদের উপর ছেড়ে দেবে। ঠিক আছে, জোর করে সব কিছু নিজেদের উপর চাপিয়ে দিও না। ঠিক আছে, অবশ্যই ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাবে। এখনকার পর্যন্ত মানে এখনকার রিডিং এই পর্যন্ত। পরের রিডিং নিয়ে আবারও চলে আসবো, ততক্ষণের জন্য বিরতিতে যাব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে নাও। ডিভাইন লাভ ট্যারোট 1111 ফেসবুক পেজটাকে ফলো করে নাও। ওকে, টাটা।